বাই দ্য ওয়ে ওই কি মেয়েটার নাম ছিল দিয়া, দিয়ার খবর কি রে? আমাদের থেকে 3 বছরের বোধ হয় জুনিয়র ছিল, তাই না? ইয়েস, ওর খবর কি? আনন্দি, জানো না ওর কেসটা? দিয়ার কেসটা কিন্তু আরো ইন্টারেস্টিং। শোনক, বাদ দে না, এই বাজে বকার অভ্যেসটা তোর এখনো যায়নি দেখি। কিরে, বউয়ের কাছে বলতে দে, হাটে হাড়ি ভাঙতে দে আজ। হ্যাঁ, তুই আর কত কি কেলোর কীর্তি করেছিস সেগুলো বলতে হবে না বউকে? হ্যাঁ, জানো আনন্দি, এই দিয়া অনুভবকে নিয়ে এই বিষয়টা আমি জানি এটা। কি বলছো? জানো তুমি সিরিয়াসলি? এই অনুভব, তুই ওই দিয়ার কথা সব আনন্দীকে বলেছিস নাকি? হ্যাঁ, ওই হাঁ করে কি দেখছিস সৌনকটাকে? মুখে তো মশা মাছি ঢুকে যাবে। বাই দ্য ওয়ে সৌনকদা, আপনি কি শুধু আমাদের জামাইবাবুর সঙ্গে কথা বলবেন? না মানে আপনার তো দেখছি মহিলা মহলে পপুলারিটি বেশ সাংঘাতিক। না, আপনার সঙ্গে আমার পরিচয় নেই। আমি হচ্ছি দিদি ভাইয়ের মেজ বোন নন্দা। দ্যাটস গ্রেট, গ্ল্যাড টু মিট ইউ গর্জিয়াস লেডি। থ্যাঙ্কস। আচ্ছা, বাই দ্য ওয়ে গর্জিয়াস লেডি, আপনি কি করে জানলেন যে আমার মহিলা মহলে যে পপুলারিটি আছে? এতে না বোঝার কি আছে, আমি তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। ইনি আমার পরের জন, চন্দ্রা। এই মেজদি কি করছিস? কি চুপ কর না। চুপ করব কেন, বলে দে। আচ্ছা সৌনকদা, আপনাকে জানাই আমাদের এই বোন চন্দ্রা সারাটা জীবন বইকে ছাড়া কাউকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করেনি। ইনফ্যাক্ট ওনার মনেই হয়নি কোনোদিন কোনো ছেলেকে পাতে দেওয়ার যোগ্য বলে। কিন্তু সেও তো দেখছি আপনার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। না না মেজদি, তুই বাজে কথা বলছিস। আমি ওনার দিকে একদমই তাকিয়েছিলাম না। একদমই না? মানেটা কি? আমার চোখকে ফাঁকি দিতে পারবি না? দেখেছিস ইন্দু? হ্যাঁ, আমরা সবাই দেখেছি, হাঁ করে তুমি তাকিয়েছিলে। সৌনকদার বউ দেখলে না এক্ষুনি। ওয়েট, গর্জিয়াস লেডি, দেয়ার ইজ নো বউ। ইয়া, মানে বিয়ে করেননি আপনি? এই মেয়েদের মধ্যে যাতে এই ক্রেজটা বজায় থাকে তাই জন্যই তো সৌনক ব্যানার্জি বিয়েটাই করেনি। ওকে। Young lady, may I have your hand, please? Please. এই আমার বন্ধুটাই এমন, 1 মিনিটের মধ্যে মেয়েদের মন গুলিয়ে দেয়। আর একজনও তো কম যায় না। নীলাঞ্জনা, মাধবীলতা, দাঁড়াও, আজ সব খবর বার করছি আমরা। কবে বার করবে? ফুলসজ্জায়? অন্য কিছু দিকে মন থাকবে তো তখন? কবে তুমি অসভ্য লোক একটা। আচ্ছা আনন্দি, আমি কিন্তু একটা জিনিস ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছেন? আমি ঠিক করে ফেলেছি, আপনার এই গানের ট্যালেন্ট ফেলে নষ্ট করা যাবে না, জাস্ট যাবে না। কি অনুভব, am I right? অ্যাবসলিউটলি রাইট। এই যে ব্রাদার, এত বুঝদার যখন, সবই বোঝো, তাহলে এতদিন ধরে এই গানের ব্যাপারটা নিয়ে কিছু করোনি কেন? অনেকদিন ধরে তো প্রেম করলে, বিয়েও করেছো,
যা গিয়ে মানে হয়তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, মানে দ্য সেম ওয়াইফ দ্য সেকেন্ড টাইম, কি ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? আমার মনে হয় ওনার বোধহয় এই বউটাকে খুব একটা পছন্দ হয়নি, খুব ভালোবাসে না। ওই মাধবীলতা, নীলাঞ্জনা এদের যদি স্ত্রী হিসাবে পেতেন তাহলে বোধহয় বেশি খুশি হতেন। হয়ে গেল অনুভব, হয়ে গেল। এবার কিন্তু তোর ক্লাস নেব আমরা। আর এখন আমাদের টিমে কে আছে জানিস? মিসেস অনুভব। হ্যাঁ, ওই কি হয়েছে? কান্নাকাটি করার মতো কিছু হয়নি, একদম কাঁদবি না, এরকম করলে আমি খেলবো না কিন্তু। বড্ড কান্না পাচ্ছে, বড্ড কান্না পাচ্ছে। একদম নয়। আরে মেকআপটা খারাপ হয়ে যাবে। কাঁদার মতো কি হয়েছে? কিচ্ছু হয়নি কাঁদার মতো। একদম কাঁদবে না তুমি। তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? ভালোবেসে তো বিয়ে করছো নিজের ইচ্ছে। নন্দা, কেন বলছিস ওকে ওইভাবে? আজকে চিরদিনের জন্য মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে কোনো কান্নাকাটি হবে না এখানে, কেউ কাঁদবে না। কাঁদার মতো কিচ্ছু হয়নি। বেশি কান্নাকাটি করবে আমি এক্ষুনি অনুবাদ দাকে এখানে ডাকবো আর বলে দেবো তুমি শ্বশুরবাড়ি যেতে চাইছো না। তখন বুঝবে ঠেলা তুমি। ধর্নায় বসে যাবে দাদা এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বকিস না ওকে। নন্দা দেখ তো কাজল টাজল সব ধেবড়ে গেল কিনা। হ্যাঁ বলুন পিসি, আমি আসছি। কেমন? আমার সে কি চলে যাবেন কেন? একেবারে ছেলে বউকে সঙ্গে নিয়ে যাবেন? না না, ও অনুভবের সঙ্গে আসুক। আমি যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সব গিয়ে গোছাতে হবে। আমি না গেলে কিচ্ছু হবে না। হ্যাঁ সে বুঝতেই পারছি, বাড়িতে অনেক কাজ। কিন্তু না মা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো আমাদের ঘরেই যাচ্ছ, তোমার চিন্তা কি? আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্যে। জানি পিসি আপনি আছেন, আমি তো জানি আপনি আছেন, সেই জন্য তো আমি নিশ্চিন্ত। তোমরা একটা কাজ করো না, তোমরা তিনজনেই দিদির মন ভালো রাখার জন্য আমাদের বাড়িতে চলে এসো, ওরও ভালো লাগবে। তাহলে এটা তো খুব ভালো আইডিয়া। তাহলে দিদি ভাই ওরা আর একা লাগবে না। একদম তাই। তাছাড়া আজকে তো কাল রাত্রি, বরকনের মুখ দেখা নেই, তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না। সারা রাত চার বোনে গল্প গুজব করবে। আসবে কিন্তু সবাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সবাইকে পাঠিয়ে দেবো। আসুন। আসি আনন্দে। ইন্দু আবার কেন এরকম বিহেভ করছে? কিছুই তো বুঝতে পারছি না, কি হয়েছে মেয়েটার। এই দিদি চল চ চ, এখানে আবার দাঁড়িয়ে রইলি কেন? তোর কাজলটা ঠিক করে দি, ধেবড়ে গেছে একদম। চ বস বস বস। এক মিনিট, আমি এক্ষুনি আসছি, এক মিনিট। হ্যাঁ দিদি তোর কাজল। তুই উঠে এলি হঠাৎ? তোকে তো প্র্যাকটিসে যেতে হবে না? হ্যাঁ শোন না, বলছি